আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ভিভো Y400, একদম লেটেস্ট লঞ্চ করেছে ভিভো। এটা তাদের এই ফোনটা দেখলে আপনাদের ভিভো V50 এর কথা মনে পড়ে যাবে, V50 লাইটের কথা আর কি, কারণ ডিজাইনটা একদম সিমিলার তারা করেছে। এন্ড এই ফোনটা লঞ্চ হয়েছে 8128 ভেরিয়েন্ট 27999 টাকায়, আর 8256 ভেরিয়েন্ট 29999 30,000 টাকায়। আর এই বাজেটে এই ফোনটাতে আপনারা IP68 এন্ড IP69 পেয়ে যাচ্ছেন, স্ন্যাপড্রাগন 685 পেয়ে যাচ্ছেন, 8GB র্যামের সাথে এখানে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। সো এই জিনিসগুলো এই ফোনটাকে 30,000 টাকার অর্থিত করে কিনা, নাকি বরাবরের মতোই ভিভো আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে অনেক কম কিছু ধরায় দিচ্ছে, এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ফার্স্ট ইমপ্রেশনে। আর এটার ফুল রিভিউ কিছুদিন পর আসবে, কারণ একদম লেটেস্ট আসছে, একদমই রিসেন্টলি পাইছি আমি, একদিন হয়েছে আমার হাতে। সো এখনই ফুল রিভিউ দেওয়াটা পসিবল না, বাট এটার ফুল রিভিউ কিন্তু আপনারা পাবেন। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, ফার্স্ট ইমপ্রেশনটা আমি দিয়ে দিচ্ছি আমার। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। আর শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। অফলাইন অনলাইন দুইভাবে তাদের কাছ থেকে ফোন নিতে পারবেন। গাজীপুর চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের 4 তলা তাদের শোরুম রয়েছে, আপনারা তাদের যোগাযোগ করতে পারেন। এন্ড তাদের কাছ থেকে এই ফোনটা নিলে আপনারা 1000 টাকা ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছেন, তার সাথে বেশ কিছু গিফটও থাকবে। সো ডিসক্রিপশনে আমি নাম্বারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো শুরুতে যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটার ডিজাইন আপনারা অ্যাজ ইট ইজ V50 মতো পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডিউলের মেন ক্যামেরাটা খানিকটা বড়, তার নিচে আরেকটা সেন্সর পেয়ে যাচ্ছেন আপনারা, আর তার নিচে একটা লাইট পেয়ে যাচ্ছেন, নোটিফিকেশন লাইট আপনারা বলতে পারেন এটাকে। তাছাড়া ফ্ল্যাশও কিন্তু আছে এইটাতে। ফোনটা ফুললি ম্যাট ফিনিশিং, আর ম্যাট ফিনিশিং হওয়াতে হাতের ছাপ টাপ পড়ার আশঙ্কা কিন্তু অনেক কমে যাবে। তো ব্যাক সাইডে আশঙ্কা কমলেও ক্যামেরা মডিউলটাও কিন্তু গ্লসি, ক্যামেরা মডিউলে ফিঙ্গারপ্রিন্টও ক্যাচ করে, তার সাথে স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকবে। তাছাড়া সাইড এজেস গুলো কিন্তু গ্লসি করা হয়েছে, যার কারণে সাইডেও কিন্তু অনেক পরিমাণ স্ক্র্যাচ পড়বে, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু ফোনটার আশপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট এন্ড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে শুধুমাত্র 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গাতেই ছিল। লেফট সাইডে আপনারা ফুললি ক্লিন পাচ্ছেন, কোনো কিছুই লেফট সাইডে তারা দেয় নাই। আর টপ সাইডে কিন্তু আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, তার মানে এই ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি ভালোই, যতটুকু আমি শুনতে পেরেছি। তাছাড়া এই ফোনটাতে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু পেয়ে যাচ্ছেন একটা, এইটাও অনেক ভালো একটা ব্যাপার। তাছাড়া ফোনটা কিন্তু IP68 এন্ড IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট, যার কারণে ফোনটা নিয়ে আপনারা পানিতে ভিজাইতে পারবেন, সুইমিং পুলে ডুবাইতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। বাট ডুবানোর আগে অবশ্যই সিমটে ভালো করে লাগাই নেবেন, কারণ সিমটের ওদিক দিয়ে পানি কিন্তু ঢুকে যেতে পারে যদি এটা লুজ থাকে আর কি। আমি এই ফোনটাকে পানিতে ডুবাইও দেখছি এন্ড পানি দিয়েও দেখছি, এই ফোনটা কিন্তু সার্ভাইভ করে যায়। সো এটা একটা ওয়াটারপ্রুফ ফোন, তো সেটা নিয়ে টেনশন নাই আপনাদের। তাছাড়া ফোনটাতে 8GB র্যাম রয়েছে, 128GB রোম রয়েছে। যদি 28,000 টাকার মধ্যে নেন 30,000 টাকা গুনতে হবে যদি আপনারা 8256 নিতে যান। তাছাড়া ফোনটাতে পারফরমেন্স সেকশনে আপনারা স্ন্যাপড্রাগন 685 পাচ্ছেন। স্ন্যাপড্রাগন নাম বড় হলেও এটার কাম বেশি বড় না। এই প্রাইসে আরো বেটার চিপসেট আমরা আশা করেছিলাম, কিন্তু এখানে তারা 685 এর স্টিক থেকেছে। এটা অনেক বেটার চিপসেট না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তারপরে ফুল রিভিউতে আমরা ফুললি আরো কম্পেয়ার করব এন্ড বেঞ্চমার্ক রান করায় আপনাদেরকে দেখায় দিব। তাছাড়া ফোনের ক্যামেরা সেকশনে আসলে আপনারা রেয়ারে 50 মেগাপিক্সেল এন্ড 2 মেগাপিক্সেল সেন্সর পাচ্ছেন দুইটা, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা নিয়ে ডিটেইলি আমরা ফুল রিভিউতে আলোচনা করব, এখন জাস্ট আপনাদেরকে স্পেসিফিকেশনটা বলে দিলাম। তাছাড়া ফোনটার ব্যাটারি সেকশনে একটা ভালো রকমের জিনিসপত্র পাচ্ছেন আপনারা, কারণ ব্যাটারি হিসাবে এখানে আপনারা 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। তারা এটাকে ব্লু ভোল্ট ব্যাটারি বলছে, এন্ড এই 6000 mAh ব্যাটারি দিয়ে আপনারা প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে। সো আই হোপ ফার্স্ট ইমপ্রেশনে আপনারা ফোনটা সম্পর্কে জানতে পেরেছেন, ফোনের ডিজাইনটা সম্পর্কে জানতে পেরেছেন, এন্ড ফোনের ওভারঅল দিকটা আমি তুলে ধরতে পেরেছি। এটা ফুল রিভিউতে আরো ডিটেইলি আমরা আলোচনা করব। এন্ড এই ফোনটাতে ইউজার এক্সপিরিয়েন্সে আমি কি কি খারাপ পাচ্ছি এই কয়দিন ইউজে, এন্ড কি কি ভালো পাচ্ছি, সেটাও কিন্তু আমি ফুল রিভিউতে আপনাদেরকে জানাবো। তো সেই ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর যদি আপনারা চিন্তা করেন যে ভাই এই বাজেটে আর কোনো ফোন আছে নাকি যেটাতে IP69 আছে, তাহলে টেকনো ক্যামন 40 Pro এর ফুল রিভিউ আমি করে রাখছি, সেইটাও 28,000 টাকায় IP69 দেওয়া হয়েছে। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো দিন শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।